নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডারে আজ 19শে মার্চ লোকসভা নির্বাচনের আগেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা। এবার থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আর 1000 টাকা এবং 500 টাকা নয়, বরং এবার থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সুবিধাভোগী মহিলাদের অ্যাকাউন্টে এপ্রিল মাস থেকে দেয়া হবে 3000 টাকা। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের 25 থেকে 59 বয়সী সুবিধাভোগী মহিলাদের জন্য এটি কিন্তু একটি বিরাট বড় খুশির খবর। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসে কোন সুবিধাভোগী মহিলাদের অ্যাকাউন্টে 3000 টাকা দেবে এবং বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এপ্রিল মাসে কত টাকা দেবে, সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওটিতেই আপনাদের বিস্তারিতভাবে জানাতে চলেছি। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো সামনেই সারা দেশ মিলে লোকসভা নির্বাচন, তাই এই লোকসভা নির্বাচনের আগেই রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার থেকে প্রতি মাসে দেয়া হবে 3000 টাকা। তো কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এবার থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে দেয়া হবে 3000 টাকা এবং বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এপ্রিল মাসে ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা দেয়া হবে, তো এই সমস্ত বিষয়ে আজকে যেটি জানানো হয়েছে। লোকসভা নির্বাচনের আগেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বড় চমক। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য বড় ঘোষণা। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের এবার থেকে দেয়া হবে প্রতি মাসে 3000 টাকা। রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সুবিধাভোগী মহিলাদের 3000 টাকা কবে থেকে দেবে এবং কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে 3000 টাকা দেওয়া হবে তা নিচে বিস্তারিতভাবে জানানো হলো। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে লোকসভা নির্বাচনের আগেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় খুশির খবর ঘোষণা করেছেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার থেকে প্রতি মাসে 1000 টাকা এবং 500 টাকা নয়, বরং প্রতি মাসে দেওয়া হবে 3000 টাকা। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কোন কোন সুবিধাভোগী মহিলাদের অ্যাকাউন্টে 3000 টাকা দেওয়া হবে এবং কবে থেকে দেওয়া হবে, সমস্ত বিষয় কিন্তু নিচে বিস্তারিতভাবে জানানো হয়েছে। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন। তো তারপরে জানানো হয়েছে, সম্প্রতি কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বাজেট পেশ করেছেন এবং সেই বাজেটেই এইবার রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধির কথা ঘোষণা করে জানিয়েছেন। রাজ্যে বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের বর্তমান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 500 টাকা এবং 200 টাকা বৃদ্ধির কথা ঘোষণা করে জানিয়েছেন। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বর্তমান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যে কিন্তু বাজেট পেশ করেছেন এবং সেই বাজেটেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে জানিয়েছেন। অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 500 টাকা এবং 200 টাকা বৃদ্ধি করার কথা তিনি কিন্তু ঘোষণা করে জানিয়েছেন। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে প্রথম 2021 সালে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 2021 সালে প্রথম সেপ্টেম্বর মাসে চালু হওয়ার পর থেকে 2024 মার্চ মাস পর্যন্ত রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের প্রতি মাসে 1000 টাকা ও 500 টাকা করে দিয়ে এসেছেন। তবে রাজ্যের যে সমস্ত মহিলারা 25 থেকে 59-এর মধ্যে বয়স রয়েছে, শুধুমাত্র সেই সমস্ত মহিলারাই এই প্রকল্পের প্রতি মাসে আর্থিক সুবিধা পেয়ে আসছেন। তবে জেনারেল ক্যাটাগরি মহিলারা প্রতি মাসে 500 টাকা এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সাহায্য পেয়ে এসেছেন। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম 2021 সালে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন এবং 2021 সালের চালু হওয়ার পর থেকে 2024 সাল মার্চ মাস পর্যন্ত রাজ্যের সমস্ত সুবিধাভোগী 25 থেকে 59 বয়সের মহিলাদের কিন্তু প্রতি মাসে 1000 টাকা এবং 500 টাকা করে কিন্তু দিয়ে আসছেন। অর্থাৎ তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলাদের প্রতি মাসে 1000 টাকা এবং জেনারেল ক্যাটাগরি মহিলাদের প্রতি মাসে 500 টাকা করে কিন্তু তিনি দিয়ে এসেছেন। তবে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বাজেট পেশ করে এবং সেই বাজেটেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সুবিধাভোগী মহিলাদের টাকা বৃদ্ধির কথা ঘোষণা করে জানিয়েছেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আগে প্রতি মাসে 500 টাকা করে পাচ্ছিলেন, সেই সমস্ত মহিলাদের এবার এপ্রিল মাস থেকে 500 টাকার পরিবর্তে 1000 টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন। এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলারা যারা আগে প্রতি মাসে 1000 টাকা করে পাচ্ছিলেন, সেই সমস্ত মহিলাদের এবার 1000 টাকার পরিবর্তে এপ্রিল মাস থেকে
প্রতি মাসে 1200 টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশির খবর। আপনারা সকলেই জানেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে রাজ্যে বাজেট পেশ করেছেন এবং সেই বাজেটে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সমস্ত সুবিধাভোগী মহিলাদের টাকা বৃদ্ধি করার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছেন। অর্থাৎ যে সমস্ত মহিলারা, জেনারেল ক্যাটাগরি মহিলারা যারা আগে প্রতি মাসে 500 টাকা করে পাচ্ছিলেন, সেই সমস্ত মহিলাদের এবার এপ্রিল মাস থেকে 500 টাকার পরিবর্তে 1000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন। এবং যে সমস্ত মহিলারা আগে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে পাচ্ছিলেন, সেই সমস্ত মহিলাদের এবার এপ্রিল মাস থেকে প্রতি মাসে 1200 টাকা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছেন। তো এটি সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য কিন্তু বিরাট বড় খুশির খবর। তো তারপরে যেটি জানানো হয়েছে, তবে সামনে সারা দেশ মিলে লোকসভা নির্বাচন, তাই এই লোকসভা নির্বাচনের আগেই রাজ্যের সমস্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী তিনি কিছুদিন আগেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করার কথা ঘোষণা করে জানিয়েছেন এবং এই অন্নপূর্ণা ভাণ্ডারে তিনি রাজ্যের সমস্ত মহিলাদের প্রতি মাসে 2000 টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছিলেন। তবে সম্প্রতি কিছুদিন আগে আবার ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভাণ্ডারে 2000 টাকা নয়, বরং মহিলাদের প্রতি মাসে 2000 টাকার পরিবর্তে 3000 টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার চালু করার কথা ঘোষণা করেছেন ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী। তবে তিনি কিন্তু কিছুদিন আগে ঘোষণা করে জানিয়েছিলেন যে অন্নপূর্ণা ভাণ্ডারে প্রত্যেক মাসে মহিলাদের 2000 টাকা করে দেওয়া হবে। তবে আবার তিনি লোকসভা নির্বাচনের আগেই রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা দেওয়ার কথা তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতায় এলে রাজ্যের সমস্ত মহিলাদের 25 থেকে 59 বয়সী মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে প্রত্যেক মাসে 1000 টাকা এবং 500 টাকা নয়, বরং দেয়া হবে 3000 টাকা। এবং এই সাথে তিনি বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদেরও প্রতি মাসে 3000 টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন। তো বন্ধুরা, শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডার নয়, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাদেরও উপভোক্তাদের কিন্তু প্রত্যেক মাসে 3000 টাকা দেওয়ার কথা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় জনতা পার্টি। তিনি জানিয়েছেন যে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করবেন এবং অন্নপূর্ণা ভাণ্ডারের প্রত্যেক মাসে মহিলাদের দেওয়া হবে 3000 টাকা, 1000 টাকা এবং 500 টাকা নয়, বরং দেওয়া হবে 3000 টাকা। এবং এরই সাথে বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের প্রত্যেক মাসে তিনি কিন্তু 3000 টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন।